ইমানালি ভাই ক আজকাল তুমি আমারে বিয়ে করতা তাইলে তোমার এরকম কষ্ট করতে হইতো না। হ্যাঁ ভুল করছি আমি। আসলে কথা হইলো কি মানে তোমার নাকি তো আমার এরকম আগে পরিচয় আসাল না, আর তোমার নাকি আমার একটা জোড়াও আসাল না। আল্লাহ জোড়া লেগেছে চললো ওই খাসুনির নগে, ওই খাসুনির বিয়া করছি না একবার মরছি আমি। আমি তো অনেকবার কইছি তুমি তো রাজি হইছো। তোমার যদি বিয়া করা আরতাম আমার জীবনটা ধন্য হইতো। এই পিঠা বেঁচে খান লাগতো না, আর পিঠা বেঁচে খাইলেও তুমি আমার কন্ট্রোলে থাকতা, তুমি আমার কথা শুনতা, তুমি আমার সবকিছুই করতা। আর তুমি এত কষ্ট করতেছো তোমার বউ কই? বউ যে কনে গেছে আমি কহারি না রে বইনে, যাবো নিজের মান সমান নিজে দেখে রাখো না, না হলে তো শেষ। দেবতাটা হেসাই কইছে তো পিঠা হয় নাই। এই তো আরেকটু হইলে পরে উমে গো। এই দাও কয়টা কইছে দাও, টাকাটা দাও। বলে বেসলামি মনে 30 টাকা না কয়টা জানি দাও ওই টাকাটা দাও। ভাই তোমার বউ নাকি? পিঠা নিবেন কাকা? তুমি টাকা দাও, ওই যে চাচ্ছে টাকা দাও। টাকা দাও। পিঠা নিবেন না কাহা? আরে আমার লোক বহন কটা বেচে নয়, তারপর বেচে তারপর দেই বহন। উফু এই সত্য বুঝলাম না ভাই কি তোমার বউ এটা কারে নিয়ে ঘুরতেছে? আমি নে কি কম বনে ক আমার কর্ম তার কিচ্ছু নাই। আমি যে পিঠা বেচা খাই, এই পিঠা বেচা যে করাটা বেশি লাভ করি, সেই কয়টা আমার বউ নিয়ে মনে করে এরকম অন্য মানুষ নিয়ে অন্য এই জায়গায় ওটা কি গল্প করো, পিঠা বেচো। ব্যস্ত আছি। আর টাকা কটা আমার কাছে দিও। তুমি তাকে বুইড়া বেটার লাগে তোমার বউ কি করতেছে? বনে যদি আর যায় তাহলে কপালে খালি জাডার বাড়ি ছাড়া আর কিচ্ছু জুটবো না, বুঝো নাই? তুমি আমার দরদটা বুঝলা কিন্তু ও বুঝলো না ও। তুমি তো আমার ভাগ্যে নাই, আফসোস করে কি করবা? আফসোস কইর না। বুঝছি আমি, আমার সবকিছু বুঝা শেষ, সবকিছু আমার বুঝা শেষ। আমি বুঝছি যে এই ছেলে লোক হিসাব মুরগা। এই ছেলে এই যা জান থেকে যা আয় ছেড়ে যাবো কেন গা? এই যা আগে তুই আগে আমার একটা সত্য যা কথা। ছেড়ি যা। এই সমস্যা কি? এই মেয়ের লগে তোমার কি? এমনি হলো আমার কাস্টমার। কাস্টমারের লগে এত রঙের রসের মধুর আলাপ কোন থেকে আহে তোমার? আচ্ছা তুই সত্য করে একটা কথা কি? এই আঙ্কেল কারা? আঙ্কেল আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? হ্যাঁ। তে বয়ফ্রেন্ড নে তুই ঘুরবার আছে তুই আমার নাইছে তে। তে দাও, হ্যাঁ তে দাও। কে বাঙ্গরে? আরে টাকা দিবি না, বাদাম টাদাম খাবো না, আমরা ফার্কে যাবো না, ঘুরতে দুজনে। শুনছ বুড়ার কথা শুনছ? হাই রে সব বনা আমার এই পিঠা বেচা কষ্ট টেয়া দে, তুমি বাদাম খাবা আমার বইরে না পার্কের ভিতরে? হ্যাঁ হারাম দাদা বুড়া তুই যাবেন থেকে? হ্যাঁ না মেজাজটা গরম করবি আমার আরো বেশি। কে 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 বুইরা কে লিখে যাইবো? গেলে তুমি যাবা, তুমি টেহা দাও আমারে। হ্যাঁ আমি যাবো। টেহা দাও। হ হ্যাঁ হ বুঝছি তোরা আমি যেহেতু শিক্ষা করা আরতাছি না, তোর শিক্ষা করার মতো বুদ্ধি আমার কাছে আছে। এই যে পিঠার দোকান দিছিলাম না, এই পিঠার দোকান আজকে থেকে আমি যে কানে ধরলাম করুম না। তুই পিঠার দোকান করবি, ব্যবসা করবি, তারপর তোর যদি বয়ফ্রেন্ডের দরকার থাকে গার্লফ্রেন্ডের দরকার থাকে এই ব্যবসা থেকে কইরা কামাই করে নিয়ে তারপর বাদাম খাবি। এই যে ব্যবসা থেকে আমি গেলাম, করলে করো না করলে না করো। হ্যাঁ এই কি এই পিঠা দালে কেন বেচবো? পিঠা তুই বেচবি? কাম বেচ মুখে। হ্যাঁ আমি এত কষ্ট করে পিঠা বেচি, নাকে কানে মানে মুখে আমার কালি ভরে পিঠা বেচতে। তুমি এই কষ্টের টেহা দিয়ে তুমি এই বুড়া বালিশ নিয়ে তুমি হয়ে থাকতে পারছাও, আমি তো একবারে মরলাম দেখা যায়। তুমি কি মরলা না বাঁচলা ওটা তো আমার দেখার দরকার নাই। তুমি আমার বিয়া করছো, আমি প্রতিদিন এসে টেয়া নিয়ে এক একদিন এক এক বেটা নিয়ে ঘুরমু, তুমি আমার টেয়া দিতে বাধ্য। বাধ্য? বাধ্য আমি বাইর করুম নি। তুই বাঘ বিকেন থেকে না পেটুন খাবে? হ্যাঁ যা কইছি তোর বয়ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ হারাম জাদি করছি কি দেখছেন দর্শক? আমি হইলাম মনে করেন বাবা পিঠা আলা, আর আমি একটা বিয়া করছিলাম মডার্ন আলা। এই মডার্ন আলা বিয়া করছি না মরছি। এখন আমার নগে মনে করেন সময় টাঙ্কি না মাইরা আমি ব্যবসা করি। আমার এই ব্যবসার 20-50 টাকা করে টেয়া নিয়ে যায় অন্য এক বুড়া বেটা ছেঁড়া জিডা পায় হেডে নিয়ে বয়ফ্রেন্ড বানাইয়া পার্কের ভিতরে যায় বাদাম খায় আর রসের আলাপ করে। আমার মতো আবার এইরকম বাবা পিঠা বেচা মডেলিং বউ বিয়া করেন না।